হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আর আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু দারুণ আছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে যে হঠাৎ করেই ভোর 4টের সময় বাড়ি থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, মানে আমি আর জিৎ। তো বেরিয়ে কোথায় যাচ্ছিলাম সেটা দেখার জন্য আমি বলেছিলাম যে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে। তো আজকে সেই নেক্সট ব্লগটা নিয়েই আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ, এখন বাজে ঘড়িতে ভোর 4টে, আর আমরা দুজনে রেডি হয়ে চলে এসেছি সিঙ্গুর স্টেশন। তার কারণ হচ্ছে আজকে হঠাৎ আর কি কালকে প্ল্যান হয়েছে যে আমরা দীঘা যাব। তো সেই কারণেই আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর সাথে যাচ্ছে দাদা, বৌদি আর তাদের মেয়ে মিলে, বুঝতেই পারছো প্রচুর মজা হয়েছে, প্রচুর আনন্দ করেছি। তো এখানে দেখতে পাচ্ছ স্প্ল্যানেট থেকে কিন্তু আমরা আমাদের বাসে উঠে গেছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি আমরা হোটেল রিলুকে, যেখানে আমাদের বুকিং ছিল, সেখানে কিন্তু আমি চলে এসেছি। আর আমি তোমাদের হোটেলের নাইট ভিউটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আসার পরে সেইভাবে কোনো শ্যুট আমার করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা রিসেপশন এরিয়াতে বসে আছি। এখানে যা কিছু ফর্মালিটিস রয়েছে, যা কিছু রয়েছে সেগুলো কমপ্লিট হচ্ছে এক এক করে। আর এই যে প্রচণ্ড অ্যাক্টিভ, আর অ্যাকচুয়ালি ওর এনার্জি প্রচণ্ড, তো দেখে বুঝতেই পারছো। তো এই যে আমরা এখানে বসে আছি, জিৎ আর দাদা ওখানে সমস্ত কিছু ফর্ম টর্ম ফিল আপ করছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এসে হাই করছে ক্যামেরাতে। আমি বললাম যে একটু হাই কর অ্যাটলিস্ট। ওর নাম হচ্ছে তৃতিশা, ভীষণ দুষ্টু আর ভীষণই ভালো বাচ্চা। তো আমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু আমাদের রুমে চলে এসেছি, এখনও চেঞ্জ করিনি। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 1:30 বা 2টোর কাছাকাছি, 1:30 অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি রুমের মধ্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি জাস্ট এসে দাদা বলল যে একটু 5 মিনিট বা 10 মিনিট বসে একটু ফ্রেশ হয়ে নে, দেন আমরা লাঞ্চ করতে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যালকনি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ব্যালকনিতে এরকম দুটো চেয়ারও দেওয়া রয়েছে, এখানে একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুমের ভিতরের যে লুক সেটা। তো আমার আর যেতে তো ভীষণই ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ এসেনশিয়াল যা কিছু লাগে, মানে বেসিক যা কিছু লাগে সমস্ত কিছুই রয়েছে। এখানে কাবার্ড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এভরিথিং রয়েছে। চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা লাঞ্চটা করব, তার কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। আর লাঞ্চ শেষ করার পরে আমরা যাব একটু সি বিচে। অ্যাকচুয়ালি দাদার বৌদি স্নান করবে সমুদ্রে, তো সেই কারণেই যাওয়া। তো তৃতীশা আমাদের কাছে থাকবে, বুঝতেই পারছো। তো ওখান থেকে ফিরে আমরা স্নান টান করবো, করে ফ্রেশ হব, দেন রেস্ট করব। তো বুঝতেই পারছো আজকে কিন্তু মানে রেস্ট করতে করতে প্রায় আমার তো মনে হচ্ছে 4টে কি 4:30 কম করে হলেও বাজবে। তো দেখা যাক কটা হয় আলটিমেটলি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বলতে বলতে সি বিচে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড় ছিল দেখতে পেলাম। তো সমস্ত মানুষ এখানে স্নান করতে বিজি। তো আমরা ওখানে লাঞ্চ করলাম, করে দেন চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ হোটেলে। আর হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি আর জিৎ রেডি হয়ে চলে এসেছি। দাদার বৌদি তো অলরেডি আগেই চলে এসেছে বাচ্চাটাকে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ তৃতীশা, তো ও তো মানে ভীষণ খুশি যাকে বলে। তো দেখতেই পাচ্ছ আমরা একে একে সুইমিং পুলে নেমে গেলাম। নেমে প্রচুর মজা করেছি। এই যে বৌদি এখন যাচ্ছে ওটাকে সামলানোর জন্য। আর এখানে জিতের অবস্থা দেখতে পাচ্ছ, ও তো সামলাতেই পারছে না, মানে একদম যা তা অবস্থা। সো চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। কি তোমাদের আজকে ব্লগটা কিন্তু ভীষণই ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি, আর এসেও ফ্রেশ হলাম। তো এখন বসেছি অ্যাকচুয়ালি একটু ঘুমাবো, তার কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, এতটা রাস্তা জার্নি করে এসেছি, বুঝতেই পারছো। চলো এখন আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সাথে ডিরেক্টলি সন্ধেবেলায় দেখা হচ্ছে।
গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর আমরাও কিন্তু রেডি হয়ে সি বিচে চলে এসেছি। আর অনেক বছর আগে দীঘা এসেছিলাম, তো আবার এলাম সেকেন্ড টাইম। তো দেখতে ভীষণই ভালো লাগছিল, তবে আগের থেকেও আমার বেশি কনজাস্টেড লাগলো। আর অনেক নতুন নতুন দোকান আরও অ্যাড হয়েছে, মানে তখন অনেক কিছু যেমন ছিল না সেগুলো যেমন অ্যাড হয়েছে দেখছিলাম। তো ওটাই আমি বেসিক্যালি আর কি দেখার চেষ্টা করছিলাম যে নতুন কী কী অ্যাড হয়েছে। তো আমার দেখতে ভীষণই ভালো লাগছিল। আর সবাই মিলে গেলাম, সি বিচে বসলাম, গল্প করলাম। অনেকক্ষণই ছিলাম, প্রায় ওই ধরো ৯টা নাগাদ আমরা ফিরেছি। এখানে দেখতে পাচ্ছ যে ৩টে ব্যাগ আমি নিয়ে নিয়েছি গিফট করার জন্য। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস গিফট করার ছিল, তো যা কিছু ছিল সেগুলো টুকটুক করে নিয়ে নিয়েছি। আর এখন হয়ে গেছে ডিনারের টাইম। আমি আর জিৎ দাদাদের রুমে চলে এসেছি, তার কারণ আজকে আমরা সবাই একসাথেই ডিনারটা করব। তো সেই কারণে এই যে আমরা যা যা অর্ডার করেছিলাম, এখানে এখানে তন্দুরি চিকেন আছে, এখানে এমনি চিকেন কষা আছে। আর রাত্রে আমরা ভাত নিইনি, ভাতেরও অপশান ছিল, তো আমরা রুটি নিয়েছি। আর এখানে তড়কা ছিল, মানে এটা ভেজ তড়কা। তো এই যে তৃতীশাও এখানে চলে এসেছে। তো চলো এখন ডিনারটা করে নেওয়া যাক, দেন আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের আবার বেলঘরিয়া ব্যাক করার দিন। অ্যাকচুয়ালি আমরা খুব বেশি দিন স্টে করিনি, একদিনই জাস্ট স্টে করেছিলাম। তো এখানে এই ভিউটা তোমাদের সাথে কালকে আমার শেয়ার করা হয়নি। তো এই ভিউটা হচ্ছে রোড সাইড ভিউ। তো এখান থেকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আমি আর জিৎ রেডি হয়ে গেছি। যা যা কিছু লাগেজ গোছানোর সেটা তো অলরেডি প্যাকিং আমার হয়ে গেছে, আর বেশ কিছু টুকটাক জিনিস বাকি ছিল সেগুলো জিৎ করে নিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। সো চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট করব, দেন আমরা বেরোবো। তো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। এই যে আর তৃতীশাকে তো ওর মা খাইয়ে দিতে ব্যস্ত। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা আমাদের মতো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। সো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন আবার কথা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট তো করছি, আর ব্রেকফাস্ট করতে করতে কিন্তু আমরা অনেক গল্প করলাম অনেকক্ষণ সবাই মিলে, বেশ ভালো লাগলো। আগের ইয়ার গেছিলাম, মানে সবাই মিলে বৌদি জিৎ সবাই মিলে অ্যাকচুয়ালি আমরা বেড়াতে গিয়েছিলাম। তো আবার একটা বছর পরে আমরা মিট করলাম, তো ভীষণই ভালো লাগছিল। এইভাবে যেহেতু অনেক দিন পরে পরে দেখা হয়, তো সেটা সত্যি ভীষণই ভালো লাগে। তো আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি, আর আর সাথে কিন্তু প্রচুর গল্প করেছি। তো ব্রেকফাস্ট করতে করতে তো মানে মনে হচ্ছে গল্প যেন শেষই হচ্ছে না। তো যাই হোক, এখানে শেষ তো করতেই হবে আলটিমেটলি। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের বাসের টাইম ছিল সকাল 10টা, তো আমরা সেই মতো কিন্তু চলে এসেছিলাম। সো চলো এখন তো ব্যাক করার পালা। আর যেতে যেতে কিন্তু এই সুন্দর জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে পুরীতে জগন্নাথের যে মন্দির আছে সেই মন্দিরের কপি করেই কিন্তু এখানে দীঘাতেও সেই সেম জগন্নাথের মন্দির হচ্ছে শুনলাম। সেটা হচ্ছে এই ইয়ার রথে কিন্তু এটার উদ্বোধন আছে, তো সেই কারণে ভীষণ ফাস্ট কাজ হচ্ছে আর খুব সুন্দর লাগছিল দেখতে। সত্যি ভীষণ সুন্দরভাবে বানানো চলছে। সো ভালোই লাগলো দেখে। সো চলো আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি, আর কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।